আচ্ছা, কখনো কি এমন হয়েছে আপনি যেটি পাওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করছেন, আর সেই জিনিসটি যখন আপনার খুব হাতের নাগালে আপনার হাত কাঁপতে শুরু করলো, আপনি বুঝতে পারছেন না আপনি কি ঠিক সিদ্ধান্ত নিচ্ছেন নাকি ভুল? ৫,০০০ বছর আগে রণক্ষেত্রের কুরুক্ষেত্রের রণক্ষেত্র যুদ্ধে অর্জুনও ঠিক এই পরিস্থিতিতেই পড়েছিলেন। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের ২৭ নম্বর শ্লোকের এমন কিছু দিক উন্মোচন করব যা আপনার প্রতিদিনের জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে। আমরা জানব এর ইতিহাস, প্রেক্ষাপট এবং এর পিছনের মনস্তত্ত্ব আর গীতার এক গভীর আধ্যাত্মিক সত্য। এই শ্লোকটি কেবল ঘটনার বর্ণনা নয়, এটি একটি গভীর ইমোশনাল ব্যাকগ্রাউন্ড। অর্জুন যখন দেখলেন তাকে যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তারা তার শত্রু নয়, তারা ছিল তার রক্তের সম্পর্ক, তার গুরুদেব, তার বাল্যকালের বন্ধু, আর সবাই ছিল তার সঙ্গী ও আপনজন। এখানে লক্ষ্য করার বিষয়, কুন্তিও অর্থাৎ কুন্তির পুত্র হিসেবে যার বীরত্ব প্রকাশ করার কথা ছিল, কিন্তু বাস্তবে তিনি কৃপায় অর্থাৎ করুণায় আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। এমনই এক আবেগ যা তাকে সত্য পথ থেকে বিচ্যুত করছিলেন। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই অর্জুন কিন্তু কখনোই দুর্বল ছিল না। সে মহাদেব শিবের সাথে যুদ্ধ করে পাশুপাত অস্ত্র লাভ করেছিলেন। তবুও এই ২৭ নম্বর শ্লোক ইতিহাসে এক অদ্ভুত মোড় তৈরি করে। কিন্তু কেন? কারণ এটি আমাদের শিখায় বাহ্যিক শত্রুকে জয় করা তুলনামূলকভাবে খুব সহজ, কিন্তু নিজের ভিতরের আবেগ, মায়া ও অনুভূতিকে পরাজিত করা পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ। কুরুক্ষেত্রের সেই রণক্ষেত্রে আসলে আমাদের প্রত্যেকের মনের প্রতিচ্ছবি, যেখানে প্রতিদিন চলতে থাকে সত্য ও মিথ্যার লড়াই। কেন আমরা ভেঙে পড়ি আধুনিক এই বিজ্ঞানের ভাষায়, যখন আমাদের দীর্ঘদিনের বিশ্বাস ও বর্তমান পরিস্থিতি একে অপরের সঙ্গে সংঘর্ষিত হতে থাকে? অর্জুনের মস্তিষ্ক তখন এটি ডিফেন্স মেকানিজম তৈরি করেছিল। তিনি যখন ভীষ্ম বা দ্রোণকে সামনে দেখলেন, তখন অবচেতন মন অজুহাত তৈরি করতে শুরু করলো। আমি যুদ্ধ করব না, এই যুদ্ধ করে কি হবে, এই যুদ্ধে কি লাভ হবে, নিজের আত্মীয়দের হত্যা করে কি সত্যি সুখী হওয়া যায়? ঠিক আমরা ও যখন জীবনের কোনো বড় লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যাই, আমাদের মন ঠিক এইভাবেই ভয় আর অজুহাত তৈরি করতে থাকে। ঠিক এইভাবেই ভয় আর অজুহাত আমাদেরকে থামিয়ে দিতে চায়। অর্জুনের এই বিষাদ আসলে আমাদের সকলের ভিতরের লুকিয়ে থাকা ভয়, আর যা সফলতার ঠিক এক কদম আগে আমাদেরকে আঁকড়ে ধরে, আমাদেরকে থামিয়ে দেয়। মায়ার বন্ধন। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের খুব সামনে ছিলেন, তারপরেও তিনি অন্ধ ছিলেন, অন্ধকারে আচ্ছন্ন ছিলেন। কিন্তু কেন? কারণ তিনি শরীর ও আত্মাকে এক করে ফেলেছিলেন। তিনি ভাবছিলেন তিনি মানুষ হত্যা করছেন, কিন্তু ভুলে গিয়েছিলেন আত্মা অমর। এই শ্লোক আমাদেরকে শিখায় যতক্ষণ আমরা আমাদের কোনো কাজ আমার বা আমার স্বার্থে এর সঙ্গে জড়িয়ে ফেলি, তখন আমরা দুর্বল হয়ে পড়ি। কিন্তু যখন আমরা কাজকে কর্তব্য হিসেবে দেখি, তখন আমরা মুক্তির পথে হাঁটতে পারি। আপনার জীবনের কুরুক্ষেত্রে অর্জুনের সেই
করুণ অবস্থা থেকে উত্তরণের পথ হলো শ্রীমদ্ ভগবদ গীতা। আজ আপনি যে দ্বিধার মধ্য দিয়ে আছেন, যে মায়ার জালে নিজেকে আটকে রাখছেন, সেখান থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ হলো নিজের দুর্বলতা স্বীকার করা, ঠিক যেমন অর্জুন করেছিলেন। আচ্ছা, আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনার আবেগ আপনার কর্তব্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে? কমেন্টে আপনার মতামত জানান আর অভিজ্ঞতা জানার সুযোগ দিন সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।